This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মগধভূমে মোদী নীতিশের একেবারে যুগলবন্দি যাকে বলে আবারও এনডিএর প্রত্যাবর্তন যাবতীয় প্রত্যাশা ছাড়িয়ে একেবারে 200 পার বিহারের পথেই বাংলায় পরিবর্তন হবে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী বিহার হয়ে গঙ্গা বইয়ে বাংলায় প্রবেশ করে বাংলায় জয়ের রাস্তা খুলে দিল বিহার বাংলা থেকেও জঙ্গলরাজ উপরে ফেলবো বিহারে জিতে এবার বাংলায় নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला तमिलनाडु पुडुचेरी असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है और हां गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी অত উত্তেজনাও ভালো না আর অত দুঃস্বপ্ন দেখা ভালো না স্বপ্ন ভালো কিন্তু দুঃস্বপ্ন নয় একটু মনে করুন মোদিজি আপনি তো গণতান্ত্রিক অধিকার হরণ করছেন এখানে তাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না আর যা যা পাওনা আছে সেগুলো দিচ্ছেন না বিশেষ করে মহিলারা তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে 2026-এ এই বাংলার নির্বাচন বুঝিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে কিভাবে এই অপমানের জবাব দিতে হয় সেটা বাংলা বুঝিয়ে দেবে বিহারের এই জয়ে উজ্জীবিত বঙ্গ বিজেপি এবার টার্গেট বাংলা অঙ্গ কলিঙ্গর পর বঙ্গ রাজ্য বিধানসভায় লাড্ডু বিলি গেরুয়া আবির উড়িয়ে এমন মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন আবির মাখছেন খুব স্বাভাবিকভাবেই আর কয়েক মাসের পর এই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে এবং বিহারের এই ফলাফল তাদেরকে উজ্জীবিত করছে এবং এটা তিনি স্পষ্ট করেই বলছেন যে এরপর বাংলার পালা এবং গেরুয়া আবির সেই গেরুয়া আবির নিয়ে তারা মাখছেন একে অপরকে মাখাচ্ছেন এবং এই উচ্ছ্বাসের ছবিটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরা পড়ছে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আর তার যে জেলা রয়েছে সেই জেলায় নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন যে মণ্ডল রয়েছে সেই স্তরেও যেন এটাকে পালন করা হয় বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিহার হলো অঙ্গ আমরা হলাম বঙ্গ উড়িষ্যা হলো কলিঙ্গ অঙ্গ হয়ে গেছে কলিঙ্গ হয়ে গেছে বাকি আছে বঙ্গ এগুলো ওনাদের না বলে রাখলে ওনাদের কর্মীরা যে হতাশ থেকে হতাশতম জায়গায় গিয়েছেন তাদের বলার জন্য এই ধরনের কথা বলছেন পরিষ্কার বাংলা ভাষা লিখে রেখে দিন বিহারের কোনো প্রভাব এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা বিহারের ফলের দিন অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটা ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস আর সেই পোস্টে লেখা কি সেখানে লেখা আছে ইফ দে কাম যদি বাংলায় তর্জমা করা যায় তার মানে হয় যদি তারা আসে আর সেই ভিডিওর ছত্রে ছত্রে ভয়ের কথা প্রশ্ন হচ্ছে ভয়ে তুমি কার বিহারে এনডিএর বিরাট জয়ের পর
কার ভয় এখন তৃণমূলের? আসুন একটু বিস্তারিতভাবে দেখি। বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন, আবির মাখছেন। বিহারে রাজনৈতিক ফলাফল বিধানসভায় যাই হোক, তার সঙ্গে এ রাজ্যের বিজেপির এই লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কি? বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের কি? কুণালবাবু বললেন বটে, ততক্ষণে দলের এক্স হ্যান্ডেলে ভিডিও প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। যদি ওরা আসে, বেল পাকলে কাকের কি? বিহারের যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন, কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। তৃণমূলের মুখপাত্র বলছেন বিহারের ফলের প্রভাব বাংলায় পড়বে না। উল্টো দিকে আবার দলেরই এক্স হ্যান্ডেলের প্রকাশিত ভিডিও বলছে যদি ওরা আসে। ভিডিওর প্রথমেই আবার লেখা এপিসোড 1, মানে ধারাবাহিক ভিডিও প্রকাশ চলবে। আমাদের জিজ্ঞাসা করতেই হবে, ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে, ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে, আমরা এটা কি করে ফেললাম? যদি ওরা আসে ভয় ধরানো ভিডিও, তাহলে যেখানে ভোটের ভয়, ভয় আসলে কার? বিজেপিকে বাংলার মানুষ বন্ধু বলে মনে করে না, এরা বাংলার শত্রু। তো ফলে বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ফলে যারা বিহার দেখিয়ে কোনো কথা বলছেন, বা একটাই কথা, বেল পাকলে কাকের কি? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। মিথ্যাচার মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন, দেখলেন তো আজকে রাহুল গান্ধীর কি হলো, আজকে তেজস্বী যাদবের কি হলো, দেখলেন তো, মুখ থুবড়ে পড়লেন। তারপরেও লজ্জা নিয়ে আপনাদের মিথ্যাচার করছেন। বোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে, ফোনে কান পাতা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ওদের নজর, এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে। মানুষকে ভুল বোঝাচ্ছেন, আমাদের মুসলমান ভাই বোনেদের যাদের আপনি কিচ্ছু দেননি, নাথিং, প্রত্যেকটি সম্প্রদায় আপনার এগেনস্টে ভোট করবে, কারণ মানুষ দিনের শেষে আমরা উন্নয়ন চাই। এত বড় একটি জনবিরোধী, বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বঙ্গভাষী বিরোধী, বঙ্গবাসী বিরোধী কোনো দলকে বাংলার মাটিতে তার জায়গা নেই। জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে, জয় সীতামাতা কি জয় বলে অঙ্গ হলো। এবারে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় মা কালী বলে বঙ্গ। এসআইআরের ছাঁকনিতে ভূত সরিয়ে প্রথম নির্বাচন, আর সেই পরীক্ষায় বিহারের ভোট বুঝিয়ে দিল দাগই কাটল না এই এসআইআর নিয়ে বিরোধীদের যাবতীয় প্রচার। বিহার মডেলেই বাংলায় চলছে ভোটার তালিকার একটা বিশেষ নিবিড় সংশোধন, যাকে সংক্ষেপে এসআইআর বলা হয়। মগধভূমের ফল বেরোতে এসআইআর ওষুধে বিহারের পুনরাবৃত্তির আশা বিজেপি। তৃণমূলের পাল্টা হুঙ্কার, আসন আরও বাড়বে তাদের। বিহারের মানুষ তারা কিন্তু জবাব দিয়েছে, আর এই রেজাল্ট এসআইআর এর ফল। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। বিহারে 10 বার নীতিশ, হাত বাড়ালে কংগ্রেস নয় শুধুই পদ্ম। চাচা নীতিশের সাফল্য, নরেন্দ্র মোদীর সঙ্গে রসায়ন, মহিলা ভোট, পিছিয়ে পড়া শ্রেণী, চাকরি, মাসে মাসে রোজগার, এমন অনেক ইস্যুর সঙ্গে সমান আলোচনা এসআইআর নিয়ে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিহারে তীব্র প্রতিবাদ এসেছিল বিরোধী শিবির থেকে। কারণ শেষ পর্যন্ত বিহারে সংশোধিত ভোটার তালিকা থেকে 52 লক্ষেরও বেশি নাম বাদ পড়ে। বাদ পড়া তালিকায় ছিল মৃত ভোটারদের নাম। বিহারের ভোট বুঝিয়ে দিল কোনো ছাপি ফেলতে পারেনি মহাজোটের টানা এসআইআর বিরোধী প্রচার। হরিয়ানা, মহারাষ্ট্র, বিহারের পর আরও একটা রাজ্যে ছুটল এনডিএর জয়রথ। আর ঠিক এই সময় বিহারের ধাঁচে বাংলায় শুরু হয়েছে এসআইআর। জানিয়ে শুরুর দিকে শাসক দল বিরোধিতা করলেও পরে তারাই আবার এসআইআর এর জন্য শিবির গড়েছে পাড়ায় পাড়ায়। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, বিহারে হিরো এসআইআর, বাংলায় কতটা দাগ কাটবে? বঙ্গ বিজেপি বিহার দেখেই অনুপ্রাণিত। এই রেজাল্ট এসআইআর এর ফল। ভুয়ো ভোটারদের বাতিল করে স্বচ্ছ ভোটার লিস্টে আজকে ভোট হয়েছে। বিহারের মহিলারা, বিহারের ভাইরা তারা জবাব দিয়েছে। এসআইআর নিয়ে বিরোধিতা চালিয়ে গেলেও বাংলার শাসক দল দাবি করছে এসব তাদের সমস্যায় ফেলতে পারবে না। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। বাংলার দুয়ারে কড়া শুধু নাড়া নয়, ভোটার তালিকায় ঝাড়পোঁছও শুরু করেছে এসআইআর। সেই ছাঁকনিতে কারা বাদ পড়ে, কাদের বিপদ বাড়ে, তা নিয়ে কৌতূহল ভোটমুখী বাংলায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।